মুন্সিগঞ্জ লঞ্চঘাটে গত পরশু সন্ধ্যায় যে লঞ্চে দুজন নারী নির্যাতনের ঘটনা ঘটে, এই ঘটনায় আমরা লঞ্চ কর্তৃপক্ষ এবং সেই ভিকটিম নারীর সাথে যোগাযোগ করতে চেষ্টা করি। গতকাল সারাদিনই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা মামলা করবে না বা মামলা করার জন্য আগ্রহ প্রকাশ করে নাই। পরবর্তীতে গত রাতে নৌ পুলিশ একজন সাব ইন্সপেক্টর যে ওখানে টহলে ছিল এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে গেছে, সে সাব ইন্সপেক্টর বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করে। একজন এজাহার নামী আসামি যাকে ভিডিওতে শনাক্ত করা গেছে, নেহাল আহমেদ জাহিদ, তাকে এজাহার নামীও করে তার সাথে আরও 15-20 জন এই ঘটনা ঘটিয়েছেন মর্মে এই অভিযোগটা দায়ের করা হয়েছে। নারী নির্যাতন এবং পেনাল কোড 2 ধারাতেই এই মামলা রুজু হয়। আসামিকে মামলা বর্তমানে নৌ পুলিশ তদন্ত করছে এবং নৌ পুলিশ রিমান্ডের প্রার্থনা সহ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছে। এই ঘটনার পরপরই মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের কয়েকজন গিয়ে সাংবাদিকদের বিভিন্নভাবে কথা বলেছে এবং এই ঘটনায় একজন সেনাবাহিনী আটক করেছে। সেই বিষয়ে কোনো বিষয়ে আপনারা জানেন কিনা, বা ওই যে জিহাদ মোল্লা নামে যাকে আটক করা হয়েছে তার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, মারুফ মোল্লা নামে একজনকে প্রেস ক্লাব থেকে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তীতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ওনারা প্রেস ক্লাবের পক্ষ থেকে এসে জানান যে এটা তাদের একটা ভুল বোঝাবুঝির বিষয় ছিল এবং এই বিষয়ে যেই ছেলে তাদের প্রেস ক্লাবে গিয়েছিল তার এবং তার পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছে এবং তারা এটাকে নিজেদের মধ্যে মীমাংসা করার জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার আবেদন করে, যে কারণে তাদের জিম্মায় ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয়।